কেমন লেগেছে মানে কি? কাকে কেমন লেগেছে? মেয়েটাকে, দিয়াকে, যার সঙ্গে তুই সেদিন অফিস ট্যুরের পরেও ঘুরতে গেলি। না 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 না, আমি ঘুরতে যাইনি। হ্যাঁ, ওই হাইওয়েতে জ্যাম ছিল তাই আমার কি করবো, একটু তো। আমি না তোর মায়ের মতো? মায়েরা সব ধরতে পারে জানিস। বৌদি তুমি না। শোন, ওকে বেঁধে রাখিস, ও তোকে শাসনে রাখতে পারবে। হ্যাঁ, আমার খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি। তোদের দুটোকে মানাবে খুব ভালো, বুঝেছিস? হাট। মাকে আমি এটা দেখিয়েছিলাম রে, কিন্তু মা আমায় খুব বকেছে, বলেছে এখন নাকি সব করতে নেই। এসব মানে? তা আমি কি করে জানবো? মা বলেছে এই ফুলটা ফেলে দিতে। আমি ভাবলাম ফেলে দিলে তো তুই খুব কষ্ট পাবি, তাই আবার তোকে ফেরত দিলাম রে। সরি রে। ফুলটা ফেরত দিয়ে দিল তো? আমি জানতাম। আচ্ছা, চকলেটটা কার জন্য? দিয়ার? না, তোর জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। আমি আর ওকে কোনোদিন কিচ্ছু দেব না। আরে দিয়া, দেখ না, রিক আমাকে ক্যাডবেরি দিল, খাবি রে? দিয়া, কাল থেকে না আমি কয়েকদিন স্কুলে আসবো না, কালিম্পং যাচ্ছি। ওয়াও, কি ভালো রে। আচ্ছা, আমার জন্য কি আনবি? কিচ্ছু না, এনে কি লাভ? তুই তো সেই ফেরত দিয়ে দিবি। না রে, আর ফেরত দেব না। মাকে আর দেখাবোই না, লুকিয়ে রাখবো। এই টেডিটা কার রে? আমার জন্য না, দিয়ার। ওর জন্য এনেছি কালিম্পং থেকে। সে কি, ও তো কি কিছুই বলেনি? আঙ্কেলের তো ট্রান্সফার হয়ে গেছে, ও তো আর আসবে না। আসবে না? তার মানে ওর সাথে কোনো দিনও দেখা হবে না? তোকে তো আবার ফিরে পেয়েছি, কি করবো? তোকে বলবো না বলবো না? বলবো, ঠিক আছে। হ্যাঁ দিয়া, কালকে আমি তোমাকে তোমার জীবনের সেরা সারপ্রাইজটা দেবো। আরে ওই কফি শপে চলে এসো। রাইট।
একটা বেলজিয়ান চকলেট, থ্যাংক ইউ। কতদূর? রিক, আমি আমি আজকে একদম আটকে গেছি। কি আর করা যাবে? এই শোনো, ডিনারটা কিন্তু একসাথে করবো, ডিনার? পাক্কা? ওকে। ঠিক আছে, ডান, রাখছি। যার আসার কথা সে এলো না, আপনি চলে এলেন। কি ব্যাপার, প্র্যাকটিক্যাল যোগ ছিল নাকি? বললে আসবে না, তারপর অফিসের যোগটার প্রতিশোধ নেওয়া ছিল তো। গুড গুড গুড, হিসেব বরাবর হয়ে গেছে। আরে হিসেব তো বরাবর। চলো তো। কি খাবে? বসো বসো বসো। কি খাবে? জানো দিয়া, আমি তোমাকে ছেলেবেলার কথা এত কেন বলতাম? তোমার ছেলেবেলার এক বন্ধু তোমার কাছে ফিরে এসেছে। আজকে আমি তোমাকে তার সাথে আলাপ করাবো। তোমার মনে আছে, তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে যে ছেলেবেলা নিয়ে আমি তো প্রি অকুপাইড কেন? দিয়া আসলে রিক, মিট মাই বয়ফ্রেন্ড আয়ান। আর আয়ান ও রিক আমার অফিস কলিগ। আমরা কি অন্য কোথাও যেতে পারি? চলো। কি রে, এরকম অন্ধকারে ভূতের মতো বসে আছিস কেন? নিচে চল, ঠান্ডা লাগবে। বৌদি, কারো খুব খুব প্রিয় জিনিস একবার ফিরে পেয়ে আবার হারিয়ে গেলে বুকের এইখানটাতে খুব কষ্ট হয়, তাই না? তোর কি হয়েছে বলতো রে? এরকম করে কেন বলছিস? বলো না বৌদি। দিয়া তোকে কিছু বলেছে? আমি একটু আসছি। আসছি মানে? আরে আরে, এখন কোথায় যাচ্ছিস? শোন শোন। কাল থেকে তুমি আর অফিস যাবে না। মানে? মানে যে অফিসে কাজ করতে গেলে মালিকের ভাইকে রোববার দিন সঙ্গ দিতে হয়। আয়ান, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। দরকার হলে তুমি আমাদের অফিস জয়েন করবে। এবার অঙ্কটা মিলছে। অঙ্ক? হ্যাঁ, ডেফিনেটলি অঙ্ক। আমাদের অফিসে কলকাতার ব্রাঞ্চ থাকা সত্ত্বেও তুমি ওই অফিস কেন জয়েন করলে? আয়ান, তোমাদের অফিসের কাজটা নিলে আমাকে দিল্লিতেই থাকতে হতো, এখানে আমি কলকাতা থেকে কাজ করতে পারছি। এদের অফারটাও ভালো, তাই প্লিজ এটা অন্যরকম রূপ করো না। ও রিয়েলি? অন্য রূপ? কেন, আমি কিছু ভুল বলছি নাকি? আয়ান, আমি হাত জোর করছি, এসব আলোচনা আমরা পরে করি প্লিজ। সারাদিন এত কিছুর পর না আমার আমার এসব ভালো লাগছে না, প্লিজ। আর তুমি যে করে বেড়াচ্ছ না, সেটা আমারও ভালো লাগছে না, প্লিজ। আমি করে বেড়াচ্ছি মানে? আয়ান, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে বলে কি আমার কোনো নিজস্বতা থাকতে নেই? আমার কোনো ভালো লাগা ভালোবাসা থাকতে পারে না? হ্যাঁ, ডেফিনেটলি পারে। কে বলেছে পারে না? কে আপত্তি করেছে? কিন্তু সেসব তো আমরা নিজেরা বসে ডিসকাস করতে পারি, তাই না? নাও লিসেন টু মি। তুমি ইমিডিয়েটলি তোমাদের অফিসে ইনফর্ম করে দাও যে তুমি চাকরিটা ছাড়ছো। ওকে? ইজ ইট ওকে?
দ্যাটস ইট। শিওর।